হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আমি একে মিত্র স্যার। আমার সহজ উপায়ে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হলো নাউনকে আইডেন্টিফাই করবার আরেকটি উপায়। দেখো, এই আইডেন্টিফিকেশনগুলো ওয়াই সো মাচ ইম্পর্টেন্ট ইজ বিকজ ধরো নাও দিস ইজ আ ম্যান অর এ বয়। এই ছেলেটার যদি তোমাকে আমি বলি চোখ কোথায়, আর তুমি যদি এইটাকে বলো চোখ, তাহলে তুমি বলবে কাঠির মতো চোখ। when you write some English literature or some sentences you will write কাঠির মতো চোখ, বিকজ তুমি জানোই না চোখটা কোথায়। আবার পাটাকে লিখলে পটল চেরা পা, হলো না? পটল চেরা তো এটা। ফলে কোথায় চোখ কোথায় কান, আমি যেমন পার্টস অফ দ্য বডির সাথে পার্টস অফ স্পিচের তুলনা করেছিলাম, এবং যেহেতু আমাদের এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা চিনি, সেই হয়তো পার্টস অফ স্পিচকেও আমাদের পুরোপুরি চিনতে হবে। দেন অনলি উই ক্যান রাইট কারেক্ট ইংলিশ। তো আজকে আমরা এটা বলবো নাউন সাফিক্স। You know what is suffix? সাফিক্স কি তোমরা জানো? কি সাফিক্স কি? দেখো, আগের দিনে আমরা যখন আইডেন্টিফিকেশনস অফ নাউন শিখেছিলাম, তখন আমরা শিখেছিলাম পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিংস অ্যান্ড আইডিয়াস অর ইভেন্টস। সেগুলো দিয়ে একটা একটা করে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে শিখেছিলাম। বাট টুডে উইল আইডেন্টিফাই নাউন উইথ নাউন সাফিক্স। Now what is suffix? Suffix হলো কোনো একটা শব্দের শেষে যদি কয়েকটা লেটার বা গ্রুপ অফ লেটার্স যোগ করা হয় এবং তাতে সেই শব্দটার মানে যদি এমন হয় যে এটা একটা নাউন, তবে তাকে বলে নাউন সাফিক্স। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো, আমি একটা শব্দ লিখলাম ফর্মাল। ফর্মাল মানে কি জানো? এই ফর্মাল শব্দের মানে হলো আনুষ্ঠানিক। ফর্মাল শব্দের মানে হলো আনুষ্ঠানিক। এবারে এই ফর্মালের সাথে যদি আমি ITY এটাকে অ্যাড করি, কি হয়ে গেল? ফর্মালিটি। ফর্মাল হয়ে গেল ফর্মালিটি, অ্যান্ড দিস ইজ আ নাউন, অ্যান্ড এ ফর্মাল হলো অ্যাডজেক্টিভ। আমি তোমাদের অ্যাডজেক্টিভ পড়াইনি, ভার্ব পড়াইনি, ফলে আমি ফরমেশন অফ ওয়ার্ডের কথায় যাচ্ছি না। আমি তোমাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সাফিক্স, এটাকে এই ITYটা দেখো একটু পরিষ্কার করে লিখি। ফর্মালিটি, এই ফর্মাল FORMAL, তার সাথে আমার ITY অ্যাড হয়েছে। এই যে ITYটা অ্যাড করলাম, এই ITYটাকেই আমরা বলি সাফিক্স, SUFFIX। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি কয়েকটা লেটার, এ গ্রুপ অফ লেটার্স অ্যাড হয়ে সেই শব্দটার মানেটা একটা নাউন হয়ে যায়, তবে তাকে আমরা বলি নাউন সাফিক্স। ফলে ফর্মালের সাথে ITY অ্যাড করে আমরা পেলাম একটা নাউন সাফিক্স। শেষে যদি অ্যাড হয় তাকে বলে সাফিক্স, আর যদি প্রথমে অ্যাড হয় তাকে বলে প্রেফিক্স। যেমন ফর্মাল, আমি যদি বলি, এই এফটা ছোট করে দিলাম, IN, ইনফর্মাল। দেখো, INটা আমি জুড়েছি ফর্মালের আগে, এ হয়ে গেল ইনফর্মাল। ইনফর্মাল মানে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অর্থাৎ কোনো
আনুষ্ঠানিকতা ছিল না, জাস্ট কোনো অনুষ্ঠান ছাড়াই যে অনুষ্ঠান, মানে খুবই অনাড়ম্বর একটা অনুষ্ঠান, তাকে বলে ইনফর্মাল। ওকে, ফর্মাল হচ্ছে আড়ম্বর সহ, ইনফর্মাল হচ্ছে আড়ম্বর ছাড়া। আর ফর্মালিটি শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা। ক্লিয়ার? তো নাউন সাফিক্স মানে হচ্ছে আমরা কোনো একটা শব্দগুচ্ছ, কোনো একটা লেটার বা গ্রুপ অফ লেটার্সকে অ্যাড করব একটি শব্দের সাথে, সেই শব্দের শেষে, এবং তাতে করে সেটা নাউনে পরিণত হবে, তাকে বলে নাউন সাফিক্স। ওকে, ক্লিয়ার হয়েছে? নাউন সাফিক্স কাকে বলে? অর্থাৎ নাউন এন্ডিং উইথ সাম লেটার্স, নাউন এন্ডিং উইথ সাম, আমি এটা মুছে ফেলছি। দেখো, words ending with I, T and Y, তাহলে সেটা আমার নাউন হয়ে যাবে। That will become a noun. ঠিক আছে? If we add words I, T, Y at the end of a word, that will become a noun. যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি। ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে তোমরা জানো তো, ন্যাশনালিটি মানে জাতীয়তা। এই ন্যাশনালিটি হয়ে গেল একটা নাউন, কারণ আমি এই ITY-টা অ্যাড করেছি, এই যে ITY। ন্যাশনালিটি যদি আমি ITY অ্যাড করি কোনো শব্দের শেষে, তাহলে দ্যাট বিকামস এ নাউন। Okay, so nationality has become a noun. Now, responsibility, দেখো আবার সেই ITY অ্যাড হয়েছে, তো রেসপন্সিবিলিটিটা একটা নাউন। রেসপন্সিবিলিটি শব্দের মানে হলো দায়িত্ব। আমি তোমাদের এই শব্দের মানেগুলোও দিয়ে দিচ্ছি এই কারণে, দেখো, উইল কাম অ্যাক্রস মেনি নিউ ওয়ার্ডস। যারা তোমরা একটু ছোট আছো তারা এগুলো কপিতে লিখবে, বড়রাও কপিতে লিখবে, এবং এই শব্দগুলোকে বারবার পড়ে, আমি ওই জন্য মানেগুলো দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কি হবে, তোমাদের ভোকাবুলারি, আমরা আসবো, ভোকাবুলারি মানে হচ্ছে তোমার স্টক অফ ওয়ার্ডস, কত শব্দের মানে তোমরা জানো, সেই শব্দগুলো নাউন কিনা তোমরা জানো, পরে এগুলোকে প্রয়োগ করতে হবে। ভালো ইংরেজি শিখতে গেলে এই প্র্যাকটিসগুলো করতে হবে। ন্যাশনালিটি, NATION ITY দিয়ে শেষ হয়েছে, এর মানে জাতীয়তা, ফলে এটা একটা নাউন। রেসপন্সিবিলিটি আবার ITY দিয়ে শেষ হয়েছে, রেসপন্সিবিলিটি, এটা হলো দায়িত্ব, এটাও একটা নাউন। এবারে কম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটি এর মানে হচ্ছে সামঞ্জস্য। এবার এটার মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ তুমি একটা মোবাইল তোমার বাবা তোমাকে কিনে দিয়েছে, এবং মোবাইলটা ওর খুব বেশি তুমি ভিডিও রেকর্ড করে রাখতে পারছো না। তার মানে ওই যে মোবাইলটা, ওই মোবাইলে যে তোমার র্যামটা আছে, সেই ওর যে স্টোরেজ আছে, দ্যাট স্টোরেজ ইজ ভেরি স্মল। এখন ভিডিও আরও করতে যাচ্ছ, কিন্তু ওর মধ্যে রাখা যাচ্ছে না, কারণ স্টোরেজটা ছোট। এবারে তুমি কি ওর স্টোরেজটা এক্সটেন্ড করতে পারবে? তখন একজন বলল যে না, দোকানদার বলল এই মোবাইলে হবে না, কারণ এর মাদারবোর্ড যা আছে তাতে এর স্টোরেজ আর বাড়ানো যাবে না। অর্থাৎ এটা কিন্তু কম্প্যাটিবল নয় টু দি হায়ার স্টোরেজ ক্যাপাসিটি। সেটার থেকে আসলো কম্প্যাটিবিলিটি, একটা আর একটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটাই কম্প্যাটিবিলিটি। সেটাই আমি লিখেছি, কম্প্যাটিবিলিটি মানে সামঞ্জস্য। এই ITY এসেছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ নাউন। ঠিক আছে? ইন্টিগ্রিটি, তোমরা জানো ইন্টিগ্রিটি শব্দটা তো তোমরা খুব ভালোই শুনেছ। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি শব্দের অর্থ আমি বলতে পারি অখণ্ডতা। অর্থাৎ ITY দিয়ে শেষ হয়েছে,
দ্যাট ইজ ওয়াই দিস উইল বি আ নাউন। ঠিক আছে, সাসসেপ্টিবিলিটি এই শব্দটা তোমরা বোধহয় প্রথম শুনলে, সাসসেপ্টিবিলিটি। দেখো সাসসেপ্টিবিলিটি, সাসসেপ্টিবিলিটি মানে সংবেদনশীলতা, কে কতটা সংবেদনশীল সেটা বোঝাতে সাসসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা বোঝানো হয়। এই যে আইটিওয়াই লাস্টে এসেছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ নাউন। আমরা কি শিখছি যে আইটিওয়াই দিয়ে যে সমস্ত শব্দগুলো শেষ হবে, অর্থাৎ যার সাফিক্স হবে আইটিওয়াই, তারা নাউন হবে। আমরা কতগুলো উদাহরণ তোমাকে দিয়েছি, আরও দেখো 6 নাম্বার, ইন্টেলেকচুয়ালিটি। ইন্টেলেকচুয়াল থেকে এসছে ইন্টেলেকচুয়ালিটি, মানে এটাকে আমরা বলতে পারি বোধ শক্তি, বোধ শক্তি। এই যে আইটিওয়াই এলো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ নাউন। তারপরে আমরা বলতে পারি ইনসেনসিটিভিটি, সেন্সিটিভিটি, প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি মানে হচ্ছে উৎপাদনশীলতা। দেখো কিরকম, কোনো ফ্যাক্টরিতে কোনো কিছু, ধরো এই পেন তৈরি হয়, কত পেন তৈরি হচ্ছে সেটাই তার উৎপাদনশীলতা। আবার এভাবেও ইউজ করা যায়, সাপোজ একটা ছেলে 8 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়াশুনো করছে, অথচ পরীক্ষার সময় কিছুই লিখতে পারছে না, মানে তার প্রোডাক্টিভিটি কম, উৎপাদনশীলতা কম। তো উৎপাদনশীলতা আইটিওয়াই দিয়ে প্রোডাক্টিভিটি শেষ হচ্ছে, ফলে প্রোডাক্টিভিটি শব্দটা হলো একটা নাউন। আচ্ছা, মিউনিসিপ্যালিটি, আইটিওয়াই দিয়ে শেষ হয়েছে, এটার মানে তো তোমরা জানো পৌরসভা, তাহলে মিউনিসিপ্যালিটিটা একটা নাউন। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, তাহলে ইলেকট্রিসিটি হয়ে গেল একটা নাউন। ইজ ইট ক্লিয়ার? যেমন আমি বলতে পারি ইনভিনসিবিলিটি মানে অপরাজেয়তা, 10 নাম্বার। ইনভিনসিবিলিটি অপরাজেয়তা, ঠিক আছে? তো ইনভিনসিবিলিটি আইটিওয়াই দিয়ে শেষ হচ্ছে, ফলে এটাও একটা নাউন। অর্থাৎ আমরা কি জানলাম, যদি কোনো শব্দ আইটিওয়াই দিয়ে শেষ হচ্ছে তো সেগুলো হবে এক একটা করে নাউন। নাউনকে চেনবার এটা হলো একটা উপায়। এমন বহু উপায় আরও আমি বলবো তোমাদের, ধৈর্য ধরে। তার কারণ কি, এটায় অনেকগুলো নতুন নতুন শব্দ আসছে যেগুলো তোমাদের পড়ে তৈরি করতে হবে, সময় নেবে, সময় নিয়ে পড়বে। কিন্তু এইগুলো যদি না হয় তাহলে কি হবে, তোমরা বুঝতে পারবে না অনেক জায়গায়, এবং তোমাদের ওয়ার্ডের, তোমাদের ভোকাবুলারিও ভালো হবে না। নতুন নতুন শব্দ যদি না জানো, পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বা হায়ার ক্লাসের যে সমস্ত পরীক্ষাগুলো হবে, সেইখানে এই শব্দের সাথে পরিচিতি না থাকলে অনেক সমস্যা হবে। ঠিক আছে? ফলে এগুলো শেখো। আইটিওয়াই দিয়ে এই আমি 10টা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর শব্দ হবে, কিন্তু আমি তোমাদের 10টা এক্সাম্পল দিলাম। আইটিওয়াই দিয়ে যে সমস্ত শব্দ শেষ হচ্ছে তাদের আমরা নাউন বলবো। তার মধ্যে আমি এক্সাম্পল দিয়েছি ন্যাশনালিটি, রেসপন্সিবিলিটি, কম্প্যাটিবিলিটি, ইন্টিগ্রিটি, সাসসেপ্টিবিলিটি, ইন্টেলেকচুয়ালিটি, প্রোডাক্টিভিটি, মিউনিসিপ্যালিটি, ইলেকট্রিসিটি, ইনভিনসিবিলিটি। ওকে, এই 10টা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং যেটা আমি সবসময় বলি, একটা মোটা কপিতে এগুলো লেখো যে দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ নাউন উইথ সাফিক্স অর আইডেন্টিফিকেশন অফ নাউন উইথ দ্য ওয়ার্ড এন্ডিং
ওয়ার্ড এন্ডিং উইথ আইটিওয়াই। আইটিওয়াই দিয়ে ওয়ার্ডস এন্ডিং উইথ আইটিওয়াই অর আইটিওয়াই অ্যাজ এ সাফিক্স যদি সেই রকম হয় তাহলে সেগুলো নাউন। তার এক্সাম্পলস আমি এগুলো দিলাম। আমি তোমাদের বলবো আদার দেন দিস তোমরা ডিকশনারি থেকে দেখে আরও 5টা করে শব্দ, ভালো শব্দ আইটিওয়াই দিয়ে শেষ হয়েছে, সেগুলো তোমাদের কপিতে লিখে ফেলো। দিস ইজ অ্যান এক্সারসাইজ। এটা তোমাদের আমি করতে দিলাম। আমি যে যে শব্দগুলো 10টা করে লিখবো এরকম, তোমরা তারপরে আরও 5টা ডিকশনারি দেখে নিজেরা ওই খাতায় যেখানে এগুলো নোট করছো তার নিচে এটা লিখবে, তবেই তোমরা ভালো ইংরেজি শিখতে পারবে। ওকে, আইটিওয়াই এর পরে আমরা যাব, আমি এটা মুছে ফেলছি। হ্যাঁ, words ending with ment, words ending with ment, সেগুলো আমার হয়ে যাবে নাউন। এগুলোকে বলে নাউন সাফিক্স হলো ment, তো সেক্ষেত্রে সেগুলো নাউন হবে। আমি 10টা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, 1 নম্বর অ্যাপয়েন্টমেন্ট, মানে হলো নিয়োগ, চাকরির যে নিয়োগ হয় না সেই নিয়োগ। অ্যাপয়েন্টমেন্ট, দেখো লাস্ট শব্দটা হলো, লাস্ট লেটার্সগুলো এমইএনটি, তাহলে এমইএনটি দিয়ে শেষ হয়েছে, যার ফলে এটা হয়ে গেল একটা নাউন। ওয়ার্ডস এন্ডিং উইথ এমইএনটি উইল বি নাউন। তার এক্সাম্পল স্বরূপ আমি দেখালাম অ্যাপয়েন্টমেন্ট মানে হলো নিয়োগ, তাহলে সেটা একটা নাউন। তাহলে এর নাউন সাফিক্স কি? এমইএনটি ইজ দ্য নাউন সাফিক্স, দিস ইজ দি নাউন সাফিক্স। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হলো কোনো কিছু অর্জন করা। ঠিক আছে, অর্জন। এই লাস্টে দেখো এমইএনটি এসছে এবং এটা একটা নাউন হয়ে গেছে। এমইএনটি থাকার ফলে এই একটা নাউন হয়ে গেছে। দেন ওকে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশা। এই যে এমইএনটি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এমইএনটি দিয়ে শেষ হয়ে গেছে, ফলে এটা একটা নাউন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা। তারপর ধরো আমি বলতে পারি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে স্বীকারোক্তি, অ্যাকনলেজমেন্ট। স্বীকারোক্তি। অ্যাকনলেজমেন্ট, নলেজ KNOWLEDGE অ্যাকনলেজ, আর এমইএনটিমেন্ট, এই মেন্ট জুড়েছে বলে এ হয়ে গেল নাউন। তাহলে অ্যাকনলেজমেন্ট ইজ আ নাউন। দেখো, তা নাহলে আমি যদি বলতাম আচ্ছা বলো তো অ্যাকনলেজমেন্ট কোন পার্টস অফ স্পিচ, এইগুলো না জানলে তুমি বলতে পারতে না যে অ্যাকনলেজমেন্ট ইজ আ নাউন, বিকজ ইউ নো এমইএনটি দিয়ে আমার এই ওয়ার্ডটা শেষ হয়েছে, ফলে দিস হ্যাজ টু বি আ নাউন। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, তাই না? আমরা কোনো পয়সা ইনভেস্ট করি ব্যাংকে, সেটাকে বলে ইনভেস্টমেন্ট। এই যে এমইএনটি দিয়ে শেষ হয়েছে, ফলে দিস ইজ আ নাউন। ইনভেস্টমেন্ট মানে হলো বিনিয়োগ। তারপরে যেমন অ্যাপয়েন্টমেন্ট ছিল ওরকমই এমপ্লয়মেন্ট যদি আমি লিখি, এমপ্লয়মেন্ট সেটাও নিয়োগ। এমপ্লয়মেন্ট এর মানেও নিয়োগ। এই এমপ্লয়মেন্ট এমইএনটি দিয়ে শেষ হয়েছে, ফলে এমপ্লয়মেন্ট ইজ আ নাউন। ইনভেস্টমেন্ট ইজ আ নাউন। ডেভেলপমেন্ট মানে বিকাশ, দ্যাট ইজ অলসো এ নাউন। ডেভেলপমেন্ট,
LOPMENT, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, কোনো জায়গার কতটা বিকাশ হয়েছে, উন্নতি হয়েছে, সেটাকে বলে ডেভেলপমেন্ট। MENT দিয়ে শেষ হয়েছে, ফলে এটা নাউন। অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট মানে আমরা বলি সমন্বয়, মানে কারোর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে কোনো একটা ব্যাপারে, অ্যাডজাস্টমেন্ট আমি বলতে পারি সমন্বয়। অ্যাডজাস্টমেন্ট মানে হলো সমন্বয়। রিফ্রেশমেন্ট, আমরা জানি রিফ্রেশমেন্ট ইজ আ জল খাবার, তাই না? রিফ্রেশমেন্ট, REFRESHMENT, রিফ্রেশমেন্ট মানে জল খাবার। এটা আমরা ধরো ফুটবল খেলতে গেছি, ফুটবল খেলতে যে হাফ টাইমে আমাদের পাউরুটি আর আলুর দম দিয়েছে এবং সেগুলোকে বলা হয় রিফ্রেশমেন্ট, জল খাবার। তাহলে MENT দিয়ে শেষ হয়েছে, যার ফলে এটা হয়ে গেল একটা নাউন। সিমিলারলি যদি আমরা লিখি গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট মানে সরকার, সরকার, তাহলে গভর্নমেন্ট ইজ অলসো এ নাউন বিকজ ইট হ্যাজ finished with MENT. This word is also ending with MENT. This also ending with MENT. So suffix is MENT. Therefore, these words are all noun. আমি 10টা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, all types। তার মানে আমরা দেখো সবার আগে ITY শিখেছিলাম, আমি এই সাইডে লিখে ফেলছি। নাম্বার 1 সাফিক্স ছিল I, T and Y। নাম্বার 2 আমরা কি শিখলাম? MENT, মেন্ট। ঠিক আছে, এবারে তোমরা এটার স্ক্রিনশট নাও, আমি এটা মুছবো, এরপরেরটা আবার আমি লিখছি। Now words ending with NESS, NESS, যদি NESS দিয়ে কোনো ওয়ার্ড শেষ হয়, অর্থাৎ তার সাফিক্স যদি NESS হয়, তাহলে সেটা নাউন। যেমন হ্যাপিনেস, তাই না? হ্যাপিনেস আমরা বলি না, NESS দিয়ে শেষ হলো, হ্যাপিনেস মানে আমরা লিখতে পারি আনন্দ। তো NESS দিয়ে শেষ হয়েছে, therefore happiness is a noun. Is it okay? Then kindness, দয়ালুতা, কাইন্ডনেস, দেখো কাইন্ডনেসও হয়, কাইন্ডলিনেসও হয়। হ্যাঁ, কাইন্ডনেস, NESS, কাইন্ডনেস মানে দয়ালুতা, এই NESS দিয়ে শেষ হয়েছে, therefore this is a noun. ইলনেস, অসুস্থতা, না? ILLNESS, ইলনেস হলো অসুস্থতা, তাহলে NESS দিয়ে শেষ হয়েছে, therefore illness is a noun. কেউ একজন তার ম্যাডনেস শো করছে, উন্মাদনা, ম্যাডনেস মানে হলো উন্মাদনা, ম্যাডনেস, উন্মাদনা, NESS দিয়ে শেষ হয়েছে, তাহলে কি হবে? এটা এটা নাউন। আমি বলতে পারি থিকনেস মানে কতটা মোটা কোনো জিনিস, থিকনেস, THICKNESS, থিকনেস মানে বেদ বলতে পারো, এটা বাংলায় বেদ। থিকনেস NESS দিয়ে শেষ হয়েছে, ফলে এটা হলো একটা নাউন। স্মার্টনেস, তোমাদের মতো স্মার্টনেস আর কজনের আছে? স্মার্টনেস মানে হলো ঝকঝকে ভাব, স্মার্টনেস আমি লিখতে পারি ঝকঝকে ভাব, স্মার্ট থেকে এসছে স্মার্টনেস। তো স্মার্টনেস যেহেতু NESS দিয়ে ওয়ার্ডটা শেষ হয়েছে, ফলে এটা একটা নাউন। ইগারনেস, ইগারনেস মানে আকুলতা, কোনো কিছুর জন্য আমি ইগারলি ওয়েট করছি, আকুলতা, EAGERNESS, ইগারনেস মানে আকুলতা। অর্থাৎ এই ওয়ার্ডটা NESS দিয়ে শেষ হয়েছে, ফলে এটা একটা নাউন। ইগারনেস ইজ আ নাউন।
হারনেস, হারনেস মানে হলো সাজ। কেমন সাজ? হারনেস মানে কেমন সাজ তোমরা জানো? একটা পাইলট এয়ারক্রাফটে চালানোর আগে পাইলট সমস্ত স্ট্র্যাপ লাগিয়ে, দ্য পাইলট স্ট্র্যাপড হিমসেলফ ইনটু হিজ হারনেস। পাইলট স্ট্র্যাপ লাগিয়ে তার সাজটা সেজে নিল টেক অফ করার আগে, সেইটাকে বলে হারনেস। বুঝতে পেরেছ? বিজনেস, ব্যবসা। ব্যবসা NESS দিয়ে শেষ হয়েছে, সো ইট ইজ আ নাউন। তোমাদের অনেকের দুর্বলতা আছে, বেশিক্ষণ পড়তে পারো না, তাহলে তো চলবে না। WEAK উইক, NESS উইকনেস, এটা হচ্ছে দুর্বলতা। তাহলে দেখলে কতগুলো NES দিয়ে আমি এক্সাম্পল দিলাম, তোমাদের 10টা করে এক্সাম্পল দিয়ে দিলাম, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে NESS দিয়ে যে শব্দগুলো শেষ হচ্ছে সেগুলো সব নাউন। ইগারনেস বলেছি আমি, উইকনেস হতে পারতো, সাক্ষী, সেটা হতে পারতো। হারনেস তো আমি বলেইছি তোমাদের। তাহলে তোমরা শিখলে 3 নাম্বার হলো আমার NESS। এগুলো সাফিক্স কি আসছে? NESS। 10টা হয়েছে, তার মানে আমরা 30খানা নতুন শব্দ অলরেডি শিখে গিয়েছি। যেগুলোর শেষে ITY আছে ওগুলো নাউন, যার শেষে MENT আছে ওটা নাউন, যার শেষে NESS আছে ওটা নাউন। এবার আমরা দেখব TION দিয়ে যে সমস্ত শব্দগুলো শেষ হবে সেগুলো হবে নাউন। এবারে আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়েই নিয়েছো, তোমরা জানো যে তোমাদের এগুলো কপিতে লিখতে হবে এবং কপিতে লিখে তোমাদের পড়তে হবে, তাই না? এবং এই যে আমি 10টা করে দিচ্ছি, ডিকশনারি থেকে খুঁজে আরও 5টা এই ধরনের শব্দ যেগুলো শেষে NESS আছে, যেগুলো শেষে MENT আছে, যেগুলো শেষে ITY আছে, এগুলো তোমরা লিখে ফেলবে। দ্যাট ইজ ইউর প্র্যাকটিস। ইফ ইউ ডু দ্যাট, না, আমার সাথে যদি এইভাবে তোমরা চলো, একদিন তোমরা এমন ইংরেজি শিখবে যে তোমাদের গর্ববোধ হবে। ঠিক আছে? ওয়ার্ডস এন্ডিং উইথ TION। আমি কি বলেছিলাম? ওয়ার্ডস এন্ডিং উইথ TION, উইথ TION, এটাকেই বলে নাউন সাফিক্স। এই যে TION দিয়ে ওয়ার্ডস এন্ডিং উইথ TION, সেটা কি হবে? সেটাও নাউন হবে। তাহলে আমরা নেক্সট শিখছি ওয়ার্ডস উইথ TION। TION দিয়ে প্রথমেই তো তোমরা সবাই জানো, ফ্রি রেশন দেওয়া হচ্ছে সব জায়গায়, আরে TION রেশন। হ্যাঁ, তো রেশনটা আমরা লিখতেই পারি। রেশন মানে একটা বরাদ্দ অংশ, তাকে বলে রেশন। বরাদ্দ অংশ, তাকে আমরা বলি রেশন। তাহলে এই যে TION দিয়ে শেষ হয়েছে, ফলে এটা একটা নাউন। রিলেশন, আমাদের যে সম্পর্ক, একজনের সাথে আর একজনের যে সম্পর্ক, রিলেশন, সেই রিলেশনটা দেখো, RELA, এও TION দিয়ে শেষ হচ্ছে। রিলেশন মানে সম্পর্ক, অর্থাৎ TION দিয়ে শেষ হয়েছে, ফলে এটা একটা নাউন। রিলেশন ইজ আ নাউন। পার্টিসিপেশন, আমরা অনেক জায়গায় পার্টিসিপেট করি, হয়তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলাম না, কিন্তু আমরা পার্টিসিপেশনটা কমপ্লিট করেছি, সেটাও একটা বড় ব্যাপার। সেই পার্টিসিপেশন বা অংশগ্রহণ, পার্টিসিপেশন বা অংশগ্রহণ। আমি না তোমাদের এই প্রত্যেকটা শব্দের সাথে বাংলাটা এই জন্য দিচ্ছি, যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করছো তারা যাতে বুঝতে পারো, তা নাহলে অনেক শব্দ আছে যেগুলো তোমাদের কনফিউজ করবে, ফলে তোমরা এগুলো ভালো করে খেয়াল করো। ঠিক আছে? ভিজুয়ালাইজেশন মানে দৃশ্যায়ন, কোনো কিছু দেখানো। ভিজুয়ালাইজেশন, দেখো এইসব শব্দগুলো একটু বড়, কিন্তু এইসব শব্দগুলো যদি তোমরা শেখো তাহলে তোমাদের অনেক শেখা হয়ে যাবে, অনেকটা আগে এগিয়ে যাবে তোমরা। তাহলে এটাকে আমরা বলতে পারি দৃশ্যায়ন। এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন,
টিআইওএন দিয়ে শেষ হয়েছে, ফলে দ্যাট হ্যাজ টু বি আ নাউন। স্টেশন, স্টেশন তো তোমরা সবাই জানো। স্টেশন 5 নাম্বার দিলাম, স্টেশন। স্টেশন তো স্টেশনই বলি আমরা, স্টেশন। তো স্টেশন টিআইওএন দিয়ে শেষ হয়েছে, দেয়ারফোর স্টেশন ইজ আ নাউন। আর তোমরা সকাল বিকেল বই খাতা নিয়ে এদিক ওদিক ছোট টিউশন করার জন্য 6 নাম্বার TUTION, টিউশন, সেও TION দিয়ে শেষ হয়েছে। টিউশন মানে হচ্ছে শিক্ষণ, শিক্ষণকে বলে টিউশন, শিক্ষণ, ঠিক আছে, টিউশন। সো TION দিয়ে শেষ হয়েছে, ফলে দ্যাট ইজ অলসো আ নাউন। ক্যাপশন, ক্যাপশন হচ্ছে শিরোনাম। কোনো একটা চিঠির যেটা ক্যাপশন থাকে বা শিরোনাম থাকে তাকে বলা হয় ক্যাপশন। খবর কাগজেরও ক্যাপশন হয়, চিঠিরও উপরে ক্যাপশন হয়, এটা হচ্ছে শিরোনাম, শিরোনাম, শিরোনাম ক্যাপশন। হলো TION, হলো TION দিয়ে শেষ হয়েছে। সেকশন মানে বিভাগ, ACC, TION, সেকশন, TION দিয়ে শেষ হয়েছে মানে বিভাগ, সেকশন। ক্যাপশন, টিউশন, এছাড়া ইলেকশন, ইলেকশন মানে জানো নির্বাচন, ইলেকশন, এই সামনে ইলেকশন আসছে আমাদের, TION, লোকসভার ইলেকশন আসছে। ইলেকশন মানে হচ্ছে ভোটদান বলা যেতে পারে না, এটাকে বলি নির্বাচন। নির্বাচন উইল বি দ্য কারেক্ট ওয়ার্ড, নির্বাচন। ইলেকশন ইজ আ নির্বাচন। ক্লিয়ার? এবারে লাস্ট ওয়ান, আমি যদি বলি ক্রিয়েশন, সৃষ্টি। আমরা আজ রয়েছি এখানে বিকজ দেয়ার ওয়াজ এ ক্রিয়েশন, একটা সৃষ্টি ছিল, তাই আমরা আজ আছি। তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি CREATION, ক্রিয়েশন মানে সৃষ্টি। দেখো 10খানা আমার কি হলো, TION দিয়ে হলো। এই 10টা যে শব্দগুলো TION দিয়ে শেষ হয়েছে, দে আর নাউনস। নাউন চেনার উপায়গুলো আমি বলছি। ITY, MENT, NESS, TION দিয়ে যে সমস্ত শব্দ শেষ হচ্ছে, অর্থাৎ যে সমস্ত শব্দের সাফিক্স ITY, MENT, NESS, TION, সাফিক্স মানে শব্দের শেষ অংশটা, শেষ অংশটা যদি এইগুলো দিয়ে শেষ হয় তাহলে দ্যাট উইল বি আ নাউন। ঠিক আছে? এইবারে আমরা 5th ওয়ান যেটা শিখবো সেটা হলো HOOD, হুড। TION হয়ে গেছে, তোমরা স্ক্রিনশট নাও, এটা আমি মুছে হুডের দেখাচ্ছি সব। ওয়ার্ডস এন্ডিং উইথ HOOD, হুড, সেটা হয়ে যাবে একটা নাউন। অর্থাৎ সাফিক্স যদি HOOD হয় দেন ইট হ্যাজ টু বি আ নাউন। আমরা লিখতে পারি ADULT, অ্যাডাল্টহুড, একসাথে অ্যাডাল্টহুড মানে এটা হচ্ছে যৌবন। অ্যাডাল্টহুড এটা হচ্ছে একটা স্টেট, একটা সময়, যে অ্যাডাল্টহুড হলো একটা যৌবন। তো যেহেতু HOOD আছে সেই হেতু এ হয়ে গেল একটা নাউন। অ্যাডাল্টহুড ইজ আ নাউন। কিংহুড মানে রাজপথ, আমরা বলতে পারি কিংহুড, KINGHOOD, কিংহুড মানে রাজপথ। তাহলে কিংহুডও হয়ে গেল, HOOD দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটাও হয়ে গেল আমাদের একটা নাউন। শৈশব, চাইল্ডহুড, আমরা লিখতে পারি চাইল্ডহুড, চাইল্ডহুড মানে এটা একটা কাল, একটা সময় বোঝাচ্ছে, শৈশব। অর্থাৎ HOOD দিয়ে শেষ হচ্ছে, তার মানে দে আর নাউন। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব, ব্রাদারহুড হলো ভ্রাতৃত্ব। HOOD দিয়ে
শেষ হচ্ছে, ফলে দ্যাট শুড বি আ নাউন। দেন লাইক ব্রাদারহুড, ইউ ক্যান রাইট মাদারহুড, মানে মাতৃত্ব, মাদারহুড, মাতৃত্ব। ফাদারহুড, পিতৃত্ব, হ্যাঁ, মাদারহুড, ফাদারহুড। নাইটহুড, নাইটের শিরোনাম, নাইটহুড, KNIGHTHOOD। এই শিরোনামটা, এই নাইট উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে। তিনি ওটা সারেন্ডার করেন, ওটা আর উনি ওনার কাছে রাখেন না। সেই নাইটহুড, নাইটহুড মানে হচ্ছে নাইট শিরোনাম, নাইট উপাধি, নাইট উপাধি, ঠিক আছে, নাইটহুড, সেটাকে বলে নাইটহুড। আর আমরা বলতে পারি নেশনহুড, মানে জাতীয়তা। তাই না? নেশনহুড মানে জাতীয়তা, HWD দিয়ে শুরু হয়েছে, যার ফলে ওটা হয়ে গেল নাউন। স্টেটহুড, রাষ্ট্রীয়তা। HWD দিয়ে শেষ হয়েছে, ফলে দ্যাট উইল বি আ নাউন। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ব্যাচেলারহুড, অবিবাহিত জীবন, ব্যাচেলারহুড। ব্যাচেলারহুড, অবিবাহিত জীবন। যদি ব্যাচেলারহুড হয়, অবিবাহিত জীবন, এটা হচ্ছে ছেলেদের জন্য। আর কুমারী দশা, স্পিনস্টারহুড, সেটাকে বলে, এটা যেমন ছেলেদের, সে মেয়েদের হচ্ছে স্পিনস্টারহুড, কুমারী দশা। যেসব মেয়েদের বিয়ে হয়নি তাদের বলে স্পিনস্টারহুড, ঠিক আছে। আমার মনে হয় এখানেও 10টা হয়ে গেছে। তো হুড দিয়ে যে 10টা হলো, তোমরা একটা স্ক্রিনশট নেবে, নিয়ে তোমরা কপিতে লিখে ফেলবে। আর 5টা তোমাদের টাস্ক, 5টা এক্সট্রা এর সাথে আবার তোমরা লিখবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে হুড দিয়েও আমাদের এইভাবে এগুলো নাউন হয়ে গেল, ঠিক?